বর্তমানে বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর পর সবচাইতে বড় ফুটবলার বা সবচাইতে বড় তারকা ফুটবলার হলেন ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাস, যিনি ইংল্যান্ডের সবচাইতে বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ফুটবলার। এবং আপনারা সবাই জানেন অ্যাডাম আব্বাস কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের যে একাডেমি আছে সেই একাডেমিতে কিন্তু অনেক বছর ধরে ফুটবল খেলছেন এবং উনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের নিচে যেই শাখাগুলো আছে ক্লাবের, সেই শাখাগুলোই কিন্তু উনি খেলতেছেন। এমনকি উনি যদি ওনার এই যেই ফর্ম আছে সেই ফর্মটা যদি উনি ধরে রাখেন ডে বাই ডে, এবং উনি কিন্তু এরকম অপরচুনিটি আছে উনি ম্যানচেস্টার ইউনাইটেডও খেলতে পারেন, যেটা আসলে বলা হচ্ছে। তো সেখান থেকে কিন্তু আপনারা সবাই জানেন উনি কিন্তু এক সপ্তাহ আগেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পাইছে এবং উনি কিন্তু বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলবেন খুব শিগগিরই হামজা চৌধুরীর সঙ্গে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যদিও ম্যানেজমেন্ট চাচ্ছে জুনেই আসলে বাংলাদেশের ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবল ম্যাচ আছে, আপনারা সবাই জানেন। তো সেইখানে খেলানোর জন্য চেষ্টা করা হবে, যদি না হয় তাহলে মালদ্বীপের যেই 4 দেশীয় যে ইয়াটা হবে, টুর্নামেন্টটা হবে, সেইখানে হয়তো অ্যাডাম আব্বাস খেলতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং আপনারা সবাই জানেন সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ খেলবে, যেখানে আয়োজক কিন্তু বাংলাদেশ, এবং সেইখানে অবশ্যই 100% কনফার্ম করে বলা হচ্ছে যে হামজা চৌধুরীর সঙ্গে অ্যাডাম আব্বাস মাঠে নামবে। এবং আমি যেটা বললাম, বাংলাদেশের ফুটবল ইতিহাসে বর্তমানে যদি আমরা হিসেব করি তাহলে কিন্তু হামজা চৌধুরীর পর অ্যাডাম আব্বাস এখন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। তো এখন কিন্তু বাংলাদেশের ফুটবলে সুদিন চলতেছে, এটা আমি আপনাদেরকে বারবার বলতেছি যে অ্যাডাম আব্বাসের কথা বলি। আরও যারা ফুটবলার আছে সবাই কিন্তু, রুনান সুলেমান আছে, ডেকলান সুলেমান আছে, মানে এরকম আরও অনেক ফুটবলার যারা আসলে বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। এমনকি 4-5 জন ফুটবলার অলরেডি কাগজপত্র পেয়ে গেছে, এর মধ্যে 3-4 জন ফুটবলার তো অলরেডি আপনার পাসপোর্ট পেয়ে গেছে, সেটা আপনারা সবাই জানেন। যেখানে টেবর ইসলাম আছে, অ্যাডাম আব্বাস আছে, তারা অলরেডি কাগজপত্র পেয়ে গেছে। আর রুনান সুলেমান তো অলরেডি খেলতেছে, উনি হয়তো সেপ্টেম্বরে যেটা বলা হচ্ছে উনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলে উনি ঢুকে যাবে। তো এখন কিন্তু কি বলবো আমি, প্রবাসী ফুটবলাররা কিন্তু প্রত্যেকটা ফুটবলার কোয়ালিটি ফুল, এবং তারা কিন্তু দেশের জন্য তাদের একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকে কিন্তু তারা আসলে বাংলাদেশে আসতে চাচ্ছে বাংলাদেশের হয়ে খেলার জন্য। তো যাই হোক, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ফুটবলকে ঘিরে, যে উন্মাদনা, যে বাংলাদেশ একদিন হয়তো বিশ্বকাপে যাবে, সেই সময়টা কিন্তু আর বেশি দূরে নাই। আমি যেটা মনে করতেছি, হয়তো নেক্সট 10 ওভার যদি আমরা এইভাবে এগিয়ে যাই, এবং বাফুফে যদি এখন যেভাবে কাজ করতেছে, লাস্ট আমরা 2-3 মাসের যদি অ্যানালাইসিস করি, এই 2-3 মাসে বাফুফে যে ধরনের কাজ করতেছে সেই কাজটা যদি কন্টিনিউ রাখে, তারা যদি কোনো সিন্ডিকেটের কাছে হার না মানে, তারা যদি দেশের জন্য কাজ করে, তারা যদি চিন্তা করে যে না আমাদেরকে বিশ্বকাপে যেতে হবে, বিশ্বকাপে জেতা পরের জিনিস, তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপে যাবে। এখন যেই পজিশনে বাংলাদেশ ফুটবল দলটা আছে, আমি আপনাদেরকে বলে দিলাম যে প্রবাসী ফুটবলাররা আছে, সেই ফুটবলারদেরকে সুযোগ দেওয়া হলে এশিয়া কাপ না, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ধারে কাছেও এশিয়ার যে দলগুলো খেলবে, আমার বিশ্বাস তারা বাংলাদেশের ধারে কাছেও যেতে পারবে না। এই যে ভারতে তো লাফালাফি করতো না এতদিন, লাস্ট ম্যাচ তো শুধু হামজা চৌধুরী ছিল, সমীর চুম ছিল, ওই মেসি তারা হারছে। এখন অ্যাডাম আব্বাসের পাশাপাশি যদি রুনান সুলেমান আরও যারা আছে তারা যদি একসঙ্গে খেলে, তাহলে চিন্তা করে দেখেন মানে কি অবস্থা হবে এশিয়ার যে দলগুলো আছে সাফ চ্যাম্পিয়নশিপে তাদের। তো যাই হোক, দিন শেষে এটাই আসলে ভালো লাগে, কারণ ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের একটা আলাদা ইমোশন কাজ করে। ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসাটা অন্য লেভেলে, সেটা আমরা সবাই জানি। সেই জায়গা থেকে অনেক দিন আসলে সেই পারফরমেন্স, সেই ভালোবাসাটা মিসিং ছিল। এখন লাস্ট হামজা চৌধুরী আসার পর ফুটবলের প্রতি মানুষের যে উন্মাদনা, যে ভালোবাসা কাজ করতেছে, তার মধ্যে এখন বাফুফে যেই লেভেলের তারা ডেডিকেশন দেখাইতেছে, বা যেইভাবে প্রবাসী ফুটবলারদেরকে খুঁজে খুঁজে বের করতেছে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য, বা বাংলাদেশের যে নিচে যে অনুর্ধ 23 আছে, 20 আছে, 21 আছে, সেই দলগুলোকে আসলে স্ট্রং করার জন্য, পাইপলাইনটাকে স্ট্রং করার জন্য, তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস এইভাবে যদি তারা 5 বছর পরিশ্রম করে, 10 বছর পরিশ্রম করে, তাহলে অবশ্যই বাংলাদেশের দলটা ভালো একটা জায়গায় যাবে। এশিয়ার ভিতরে এখনই সেরা দল আমি মনে করি বাংলাদেশ জাতীয় ফুটবল দলটাকে, এবং সবাই যদি সমন্বয়ভাবে আসলে মাঠে নামে, এশিয়ার ভিতরে এখন কোনো দল নাই বাংলাদেশকে আসলে ফাইট দেবে, আমি যেটা মনে করি। তো সেই জায়গা থেকে আমাদের যে স্বপ্ন, যে টার্গেট 2030 অথবা 2034 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করা, সেই স্বপ্নটা এখন সময়ের ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবল ইতিহাসে বর্তমানের কথা বলতেছি, যে হামজা চৌধুরীর পর এখন তারকা ফুটবলার হলো অ্যাডাম আব্বাস, সেটা আপনারা কতটা বিশ্বাস করেন? এবং আমি যেটা বললাম, বাংলাদেশের বাউফে এখন যে লেভেলের কাজ করতেছে, সেটা যদি তারা 5 বছর 10 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারে এইভাবে, তাহলে আমাদের যে স্বপ্ন বিশ্বকাপ পর্যন্ত যাওয়া, সেটা আসলে অসম্ভব বলে কিছু থাকবে না, সেটা সম্ভব হয়ে যাবে। তো কতটা আমি ঠিক বলছি আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।